নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে আমি সাথী শুরু করছি আজকের খবর। বাঁকড়া গুলিকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত শেখ সাজিদ। গতকাল রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ব্যাঙ্গালোরের কাছে একটি বেসরকারি নার্সিংহোম থেকে তাকে গ্রেপ্তার করে। পাশাপাশি কিছু অস্ত্রশস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও সঞ্জয় সিং এবং যশবন্ত সিং নামে আরো দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁকড়া গুলিকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত মাস্টারমাইন্ড শেখ সাজিদ। গতকাল রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ব্যাঙ্গালোর থেকে 20 কিলোমিটার দূরে একটি বেসরকারি নার্সিংহোম থেকে তাকে গ্রেপ্তার করে। ধৃতকে আজই প্লেনে করে কলকাতায় আনা হয়। এ নিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। শেখ সাজিদকে আজ হাওড়া জেলা আদালতে তোলা হয়। হাওড়া সিটি পুলিশের জয়েন্ট সিপি শবরী রাজকুমার জানিয়েছেন, ঘটনার মাস্টারমাইন্ড ছিল সাজিদ। তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি অপারেশনের সময় ব্যবহৃত বেশ কিছু অস্ত্রশস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। ষড়যন্ত্র করে বিয়ে করে, চক্রান্তে ফেলে ষড়যন্ত্র করে বিয়ে করে। একটা মেয়ে, সাইনা মেয়ে আছে, ওনার হাজবেন্ড হজ করে এসছে, বাল্টিগিরি ওনার বিয়ে হয়েছিল। সেই স্বামী সেই মেয়েকে ছেড়ে এসে আমার ভাইয়ের সঙ্গে চক্রান্ত করে এই বিয়েটা করার পরে তার মাথায় হাত বুলিয়ে জোর জবরদস্তি প্রধানের সিটে বসায় তার বোনকে। তার বোন প্রধান হওয়ার যোগ্য ছিল না, ওখানে ভোট তো হয়নি, ওখানে ও ভোটে জিতে ও সিটটা পায়নি। ওটা জোর করে ওকে করানো হয়েছে। এটা এক্স প্রধান ভুলন আছে ওখানে 1 নম্বরে, যে ভুলন 1 নম্বরে আছে, আর এক্স প্রধান আছে। এটা চক্রান্ত করে ওকে দিয়ে সব কিছু করিয়ে, ভাইকে দিয়ে সব কিছু করিয়ে আবার ওকেই ফাঁদে ফেলেছে। ওদের প্ল্যানেই, ওদের ফাঁদেই পড়েছে। জানা যায় যে সাজিদ তো কল্যাণ ঘোষের ঘনিষ্ঠ, এলাকার নেতা, টিএমসি নেতা বলেছেন দল থেকে সাসপেন্ড এখন করেছেন উনি বাধ্য হয়ে। উনি এখন এমএলএ সিটে আছেন। এখন যে ক্রিমিনাল হয়ে যায়, এটা নিয়ম যে সেই নেতাকে সাসপেন্ড করতে হয়। যে এখন যে ধরা পড়েছে, এখন তাকে না সাসপেন্ড করলে আমার পার্টি টিকবে না, ওনার বক্তব্য এটাই। তাই উনি এই কথাটা বলেছেন। আমি এটা বলতে পারবো না কল্যাণ ঘোষ জড়িত আছে কি, কিন্তু যখন সব কিছু হয়েছিল প্রধান হওয়ার সময়, তখন এক্স প্রধান ভুলন সবাই থেকে হয়েছিল উনি প্রধান। সেই সময় এর ওপরে মাথায় বন্দুক রেখে এগুলো করানো হয়েছে। যদি কিছু করে থাকে, এ যদি দোষী হয়, তাহলে এর পিছনে চক্রান্ত ওদেরও আছে। কিন্তু কল্যাণ ঘোষ তো খুব কাছের লোক, কল্যাণ ঘোষ কোনোদিন নেতা কারোর কাছের হয় না, এটা আপনারাও জানেন। নেতা কোনোদিন কারোর কাছের হয় না। সাজিদের বাড়ির বাইরে অফিসে যেটা লেখা ছিল রিপ্রেজেন্টেটিভ বলে তিনি দাবি করেছেন। একই সঙ্গে আরও 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। সঞ্জয় সিংকে বালিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও যশবন্ত সিং নামে আরও একজন দুষ্কৃতীকে ধরা হয়েছে বিহারে নাকা তল্লাশির সময় ঘটনার দিন। বর্তমানে বিহারের জেলে রয়েছে ওই দুষ্কৃতী। এই দুজনকে ভাড়া করেছিল সাজিদ। আজ হাওড়া আদালতে পেশ করার সময় শেখ সাজিদ নিজেকে নির্দোষ বলে দাবি করে। বলেন তিনি চিকিৎসার জন্য বাইরে ছিলেন। রাজনৈতিক চক্রান্তের শিকার তিনি। সাজিদের বোন একই দাবি করে। বলেন বর্তমান প্রধান ও আরও অনেকে ফাঁসিয়েছে তার ভাইকে। পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চায়েতে ক্ষমতা প্রয়োগ করে বিভিন্ন দুর্নীতি করতে চাইছিল সাজিদ। তার বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ আছে। বিধায়ক কল্যাণ ঘোষের ঘনিষ্ঠ বলে অভিযোগ তোলেন অনেকেই, যদিও তা অস্বীকার করেছিলেন বিধায়ক। কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কথাও তিনি স্বীকার করেননি। এখানে ফাঁসানো একটা কথা আমি বলি, এটা হচ্ছে অরিজিনাল কথা। ওর ভোটার কার্ডটা চেপে দেওয়া হয়েছিল, সেটা জাকির চেপে দিয়েছিল। ও সদস্য হওয়ার কথা, সেখানে সদস্য হতে দেয়নি। ও জাকির ওর ভোটার কার্ডটা চেপে দিয়েছিল। আর ভুলন যখন ভোটার কার্ডটা চেপে দিয়েছিল, তখন সে সদস্য হতে পারেনি। যখন সদস্য হতে পারেনি, তখন ওর ভাইকে ডেকে সদস্য বানায়। সদস্য হওয়ার পরে ভাইকে প্রধান বানানোর কথা। এরা জোর করে চক্রান্ত করে ওর টুকটুকিকে প্রধান বানায়। টুকটুকিকে প্রধান বানানোর পরে তারপরে চক্রান্ত চালু যে প্রধান আমি বেনেছি, আমি এখান থেকে আর সরবো না। এই নিয়ে সৃষ্টি হচ্ছে ঝামেলা। মূল অভিযোগ কার বিরুদ্ধে? আমার মূল অভিযোগ টুকটুকি, ওর বোন রানু, ওর 2 ভাই সানু, সেকেন্দার, রবিয়াল, আর হচ্ছে আপনার এক্স প্রধান যে আছেন জাকির আর ভুলন, এদের বিরুদ্ধে আমি নিজে এফআইআর করেছি। আমার সামনে ভাঙচুর হয়েছে, এখনও কিন্তু ওদের গ্রেপ্তার করা হয়নি। ওর যা ক্ষতি হয়েছে, প্রায় 4 কোটি টাকার বেশি ক্ষতি করেছে আমার চোখের সামনে। আমি ওর বাড়িতেই থাকি। উনি তো চিকিৎসার জন্য বাইরে ছিলেন। হ্যাঁ, উনি বাইরে ছিলেন। আমি ওর অফিসের বিল্ডিংয়ে থাকি আমি। হ্যাঁ, 6 মাসের এগ্রিমেন্ট হয়েছিল। 6 মাস পূরণ হয়ে গেছে? 6 মাস পূরণ হয়ে গেছে। ও এখন কি ছাড়তে চাইছে না? এখন ছাড়তে চাইছে না, অথচ বলছে কিন্তু ও অনেক টাকা খরচা করে
এখানে ওর সিটে বসিয়েছিল। তার মানে কি প্রধানের জন্য চুক্তি হয়েছিল 6 মাস করে? 6 মাসের চুক্তি ও নিজে থেকেই বলেছিল যে 6 মাস আমাকে করা হোক। ও নিজে থেকে বলেছে 6 মাস আমাকে করা হোক, 6 মাস পরে আমি রিজাইন দেবো, তারপরে তোমার জায়গায় তুমি চলে আসবে। চুক্তিপত্র আপনাদের কাছে আছে তো? চুক্তিপত্র নিশ্চয়ই থাকবে। ঠিক। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।